আমাদের ছোট অবস্থায় শেখ হাসিনা খুব ছোট আমাদের সামনেই মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক দূরে, এখান থেকে প্রায় 600-650 মাইলের মতন হবে। আল্লাহ তাআলা অনেক কষ্ট করে আপনাদের সামনে আসছি। আপনারা খুশি না বেজার? একটু হাত উঁচ করেন যারা খুশি না বেজার? আমার বাপ আমাকে আইনের উপর পিএইচডি করাইছে। প্রয়োজন হলে এদেশে না, আমার ইন্ডিয়াও বাড়ি আছে, লন্ডনও বাড়ি আছে, আমেরিকাও বাড়ি আছে। আপনাদের দোয়া এদেশে যে কনভার্টার যতই ডিগ্রি থাকুক, আমি এবারে নিচে থাকবো না, কাছাকাছি থাকবো না। MA পাশের পর আমার 7টা ডিগ্রি আছে। চেহারা যারা আছে ওদের চাইতে চেহারা বুড়োর খারাপ না। আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম, আমি বলো, আমি যদি একটি ছোট্ট পাখি হইতাম, আমি ওরাইয়া উড়াল মেরে যাইতাম আমি সোনার মদিনায়। আমি যখন আমি যদি একটি ছোট্ট পাখি হইতাম, আমি ওরাইয়া উড়াল মেরে যাইতাম আমি সোনার মদিনায়। একটু আল্লাহ আকবার তো কও না। কাজ আছে নি ম্যাডাম, ফকিরি বাচ্চা। তাহলে ঢাকা 2-3টে বাড়ি করলাম কেমন করে, লন্ডনে বাড়ি করলাম কেমন করে, ছেলে মেয়ে কয়েকটাই বিদেশে, লন্ডন, আমেরিকা, নেদারল্যান্ড, ছোট মেয়েটা তাকে যাবানে। আমি যখন কোরআনের উপর MPhil করি মদিনা বিশ্ববিদ্যালয়, তখন কোরআনের 114টি সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। কোন দিন কোন তারিখে কি বিষয়, এর উপর আমার থিসিস ছিল। আমার রেজিস্ট্রেশন 7862 মদিনা ইউনিভার্সিটি। আমার স্যার ছিলেন ডক্টর ইব্রাহিম ইবনে মুসাম্মেল আল মাসরি। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে বুখারী শরীফের আমার সামনে দেখছেন, বুখারী জলদা আউয়াল জলদে সানি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহে ছোটবেলায় উনি অন্ধ হয়ে যায়, কিন্তু মার দোয়ায় আল্লাহ পাক ওনার চক্ষু খুলে দিয়েছেন। যেহেতু শুধু মার দোয়া দুনিয়ার সবচাইতে মাকবুল, হুজুর বলছেন, হ্যাঁ, যদি মার পায়ের কাছে সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফে বাইহাকির মধ্যে এসেছে, ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উনি এসে দোয়া করছে যে আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার সৌভাগ্য হয়েছে হযরতে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাহুল্লাহু তাআলা, ওনার ডাক নাম ছিল আবু আব্দুল্লাহ। আমি যখন সুলেমান বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম, তখন 2 বার আমার জীবনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরকে, রওজাকে জিয়ারত করার সুযোগ পেয়েছি। আল্লাহ যেন কবুল করে। আমি কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম দরকার। সেই 15টা জিনিস কি? ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নুজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম যার নাই, সে কোরআন তাফসীর করতে পারে না। আর যদি কোরআনের তাফসীর বিরায় হয়ে যায়, মন গড়া যদি কেউ করে, হুজুর বলছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করবে, সঠিক ব্যাখ্যা যে জানবে না, তার জন্য কোরআনের অপব্যাখ্যা করার জন্য তার জন্য জাহান্নাম অজেব হয়ে যাবে। ও চেয়ারম্যানরা, আগের মতন আর সুযোগ নাই খাওয়ার। যাও তোমরা হইয়া গেছো
যদি চেয়ারম্যান সাহেবকে যারা ভোট দিয়েছেন, এমপি সাহেবকে যারা ভোট দিয়েছেন, আমার কাছে আল্লাহ নবীর হাদিস, আল্লাহর কোরআন, যদি এমপি সাহেব ভালো কাজ করে ওই নেকি যারা ভোট দিয়েছেন তারা পাবেন। আর যদি একটি পয়সা তসরুফ করে কিয়ামতের ময়দানে, আপনাদের ভোটের কারণে সে খাওয়ার সুযোগ পেয়েছে, কিয়ামতের ময়দানে ওই এমপিরা, ওই চেয়ারম্যান মেম্বাররা যদি একটি টাকা মাত্র খায়, তার কারণে দোষী হলে যে কটা ভোট দেছো আর একটাও শান্তি পারবে না। একটু ভালো করে শুনেন, আল্লাহর কাছে দোয়া করি এই জামানায় ফিলিস্তাইনদের আল্লাহ তাআলা আমাদের বাইতুল মুকাদ্দাস গাজা অর্থাৎ বেতেলহেম নার্গিস পাড়া, যেখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মসজিদ করেছেন, এর পূর্বে ফেরেশতারা করেছে কাবা শরীফের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ এখানে নির্মাণ করা হয়। আলহামদুলিল্লাহ হাদিস কোরআনের মাধ্যমে আসবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি সূরা আল কাসাস। এই সূরাটা মক্কা শরীফ থেকে 33 কিলোমিটার উত্তরে, এই জায়গাটার নাম বাইনাল ওয়াদি। আমি দীর্ঘ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, দিল্লি জামিয়া রহিমিয়া আমি শাইখুল হাদিস হিসেবে 12টা বছর বুখারী পড়াইছি। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, doing so that knowledge, I think so, budget appropriate. This is the conspection real ability. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন, আমি কোন মুসলিমকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব তখন তার দায়িত্ব হয় 4টা। হাত উঠান যেরকম, কয়টা? আমি আপনাদের সামনে কোরআনের তাফসীর করতে চাই, আপনাকে রাজি আছেন? বিশ্ববাসী আপনারা মিডিয়ায় দেখতেছেন, আমার কাছে হাদিস আর কোরআন, এক একটা আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গেলে 500 করে হাদিস লাগে। আজ আমাদের দেশে ডিগ্রির সয়লাভ, কিন্তু এই 66টা কিতাবের অধিকাংশ মুহাদ্দিসিনদের বাড়ি হলো পারস্যে। ইমাম বুখারীর বাড়ি পারস্যে, বুখারা, সমরখন্দ, তাজখান, তাজিকিস্তান, বুখারা, সমজিলা, তিরমিজ, মোতার, বুখারাস্তান, হামিদ, শায়স্তান, এগুলো এই সব পারস্যের ভিতরে। এই পারস্যের ভিতরে ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলা 194 হিজরিতে তিনি বুখারা অঞ্চলে ওনার বাড়ি, এই জন্য বুখারী বলে। যার বাড়ি বুখারা সে বুখারী বলবে, যার বাড়ি হবিগঞ্জ সে হবিগঞ্জি বলবে। আমার বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জি বলতে হবে। কিন্তু সময়ের অভাব, আজ আমাদের বাড়ি যাদের মক্কায় নাই সেই লোক লাখে একটু 2-4 দিন চাকরি করছে অথবা 2-1 বছর পড়ছে, এই লোকটা লিখে ফেলায় মক্কি। এটা খুবই দুঃখজনক, এটা মিথ্যারই শামিল। আপনার বাড়ি মদিনায় নাই, আপনি তো মাদানি লিখতে পারেন না। আপনার বাড়ি মিশরে না, আপনি কেন আপনি মিশরি লেখেন? এটা সম্পূর্ণ অসত্যর, এটা কাযযাবের অন্তর্গত। যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে আনেছে, যারা দাঁড়ায়ছেন একটু বসে যান। সূরা মুজাদালার ভিতর আসছে, যখন তোমাদেরকে বলা হবে বসে যাও তখন তোমরা বসে যাও। এটা কোরআনের একটা আয়াতের খিলাফ করতেছেন। বসেন, একটু বসেন, বসে যান। তারপরে আমার পরে আরো অন্য উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দেবে। আমার দেশের গোপালগঞ্জ আর আপনাদের বাড়ি হবিগঞ্জ, গঞ্জে গঞ্জে ভাই ভাই। এটা হাত উঠে গঞ্জ ওরকম না। আমার বাড়ি গোপালগঞ্জ, আপনাদের বাড়ি হবিগঞ্জ। আমি ইরাকে আপনাদের এমপি কে জানো? আপনাদের এখানে যিনি এই অনেক ভোটে আল্লাহ তাকে বিজয় লাভ করেছেন। আমি দেখতেছি
হ্যাঁ, এই যে জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, ইনি আমার সাথে কয়েকদিন আগে, ভোটের আগে, এই মাধবপুর এলাকায় উনি আমার সাথে সাক্ষাৎ করেন। তা আমি ওনাকে ইংরেজিতে বললাম যে ভাই, আপনি দাঁড়াচ্ছেন, কে হবে না হবে এটা আল্লাহ জানে, একটু হাত উঁচু করেন। যদি আপনি মেম্বার অফ পার্লামেন্ট হন, আল্লাহ পাক মুসলমানদের জন্য 4টা দায়িত্ব ফরজ করে দিয়েছেন। হাত উঠান। মিডিয়া যারা দেখতেছেন, অনেক মিডিয়া ভাই একটা শব্দ কাটবেন না, আখেরাতে জবাব দিতে হবে। যেহেতু আমি যেটা বলছি এইটা বলবেন। মুসলমান যখন হয় আল্লাহ পাক তখন 4টে দায়িত্ব তার উপর ফরজ হয়ে যায়। এরকম হাত উঠান যখন কয়টা? 1 নম্বর দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। এই 4টা দায়িত্ব মুসলমানের উপর অর্পিত হয়। এই যদি আজ 52 বছর আমি স্বাধীন করেছি, আমি একজন 9ম সেক্টরের বীর উত্তম, বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছিল। সেই দেশটা এটা মুক্তিযোদ্ধা হতে অনেক, আমি হাসিনাকে বলেছি যে তুমি এই দেশে যারা অপ্রাপ্ত বয়স্ক যারা মুক্তিযোদ্ধা দাবি করেছে, এদের যত টাকা দিয়েছে সব ফিরিয়ে নাও। যেহেতু আমি তো আর আপনি বলতে পারি না, এই হাতে কোলে করে মানুষ করেছি, অনেক ছোট। আমার 95 যে 96 বছর বয়স, আর তার 77। আমি বলেছি যে আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গেছে, আজ পর্যন্ত মুসলমানের ছেলে ছাড়া, মুসলমানের মেয়ে ছাড়া বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হয়নি। আজ পর্যন্ত কোনো এমপি বড় বড় গলা করে কথা বলে বিসমিল্লাহ বলতে পারে না, তাও বিসমিল্লাহির রহমান রহিম বলতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায় যে আমরা কোরআন জানি। হ্যাঁ, এটা খুব ভুল। আল্লাহ বলছেন 4টে দায়িত্ব না দিলে, এই পালন না করলে বেহেশত তো দেওয়া দূরের কথা, সেখানে বন্দী হয়ে যাবে। কয়টা দায়িত্ব? They are including this is the parliament. Recognition, you are a exceptional, pious and dedicated Muslim. Those are I think. But I can advise you all to the way of Allah with wisdom and beautiful percentage ergo. Reservation. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. 4টে দায়িত্ব। 1 ওয়াক্ত নামাজ, সুমান নামাজ যদি কেউ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে তাকে 1 দিরহাম সোনা দিতে হবে। কয় দিরহাম? সেগুলো অন্য আয়াতের মধ্যে আছে মণিমুক্তা দিতে হবে। 1 দিরহাম মণিমুক্তার দাম বাংলাদেশের 41,27,325 টাকা। নামাজ ছেড়ে দিলে, এইটা যদি পার্লামেন্টে এইটা বিল পাস করত, বেনামাজি থাকতো, এত হাত উঠন না কেন? আল্লাহর কাছে থাকতে হবে না। আপনার তো শরীর পাগল, গানের পাগল। গান যেখানে হয় সেখানে 70 বছর খোদার গজব নাজেল হয়। ভালো করে শোনো, গানের যারা পাগল, একটারও জান্নাতে যাওয়ার উপায় নাই। নাসাই শরীফের মধ্যে আসছে, আমি হাদিস পড়াই, আমি কামেলের বুখারী পড়াই, আমি কাশাফ পড়াই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবতারাফ লাহু ফি ইল্লা লানাতুন সামিহা। হুজুর একদিনকে মদিনার দিকে যাচ্ছে, ওনার খালাম্মার বাড়ি। ওনার খালাম্মার নাম হলো বাকি, যার এখানে 41 বিঘা জমি জান্নাতুল বাকিতে। আমরা বলি জান্নাত, কিন্তু জায়গাটার নাম বাকি। এই বাকি ওনার ছোট খালাম্মার নাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা খালারা 19 বোন। প্রথম খালাম্মার নাম হলো কোবা, যেটা মসজিদে মদিনায় হুজুর প্রথম গমন করার পরে সর্বপ্রথম যে মসজিদ করে সেটার নাম হলো মসজিদে কোবা। হুজুর বলেন, মান তাতাহহারা সালাতা রাকাতাইন, যারা এই মসজিদে 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, আল্লাহ পাক তাকে একটি কবুল উমরা হজের নেকি দেবে। একটু হাত উঁচু করেন। আমি যত সময় কথা বলি, সভাপতি সাহেব, আমি যেন কোরআন হাদিসের একটা শব্দ বাইরে না যায়। আজ বাংলাদেশে যেখানে মনে চায় না যে আর ওয়াজ করব, যেখানে যায় গান গান গান, হায় হায়। সেদিনকে একজন হুজুর আপনার আগে এক শিল্পী গজল গাবে, বলে আমি ওয়াজই করব না, ওই গাওয়া। আজ জমানা বদলে গেছে। আমি ছোটবেলায় আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারীর অনুবাদ করে। আর মানে মামা ঢাকা কোনো মাদ্রাসা যখন ছিল না, আমার মামা তখন দারুল উলুম দেওবন্দের থেকে আসিয়া নিজের টাকায় 100 টাকায় 8 বিঘা জায়গা কিনে প্রথম বড় কাটরা মাদ্রাসা হয়। এরপরে আমার মামা লালবাগ মাদ্রাসা করে। এরপরে আমার মামা যাত্রাবাড়ি মাদ্রাসা করে, এই তামির মিল্লাত মাদ্রাসা করে। এরপরে উনি আমার ফরিদাবাদ মাদ্রাসা করে। আমার মামা জীবদ্দশায় প্রায় তিনি 11,500 মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছে। এবং বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর বাড়ি আর শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলার বাড়ি ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আমার বাড়ি ওই জায়গায়। তা আমি তো বড় আলেমও না, এমনি ডিগ্রি আছে এম এ পাশের পরে 4-5টা ডক্টরেট সহ, কিন্তু আমরা তো অত বড় আলেম হতে পারিনি। নিজেকে সব সময় ছোট মনে করা আল্লাহ এটা পছন্দ করে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করবে ফাহুয়া ফি আয়ুনিন নাস আযীম, আল্লাহ পাক তাকে মানুষের সমাজে তার মর্যাদা বাড়িয়ে তোলেন। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে ব্যক্তি তাকব্বরি করবে ফাহুয়া ফি আয়ুনিন নাস সগীর, সে বিশ্ব মানব মণ্ডলীর কাছে সে ক্ষুদ্র হয়ে যাবে। হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির, হুজুর বলছেন তার পজিশন একটা কুকুরের যে মর্তবা, যে কুকুর পালে সে নাজায়েজই হোক, ওই লোকটা মুসলমান অমুসলমানই হোক, কুকুর যে পালে সে কুকুরের মর্যাদা তার কাছে আছে। আল্লাহ বলেন অতটুকু মর্যাদা থাকবে না, কুকুর এবং শূকর যারা পালে অতটুকু মর্যাদা আমি আল্লাহ দেব না, যার মনের ভিতরে 1 কিবরি 1 শস্য দানা পরিমাণ যার ভিতরে অহংকার আসবে। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের বাড়ি সাবেক সিলেট, আমার বাড়ি গোপালগঞ্জ, হয়তো ভাষার দিক দিয়ে অনেকটা ইদিক উদিক হতে পারে। আরব দেশেও 7 রকম ভাষা আছে। কোরআন যখন নাজেল হলো, দেখবেন আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, ওরা আমরা বলি কলা, ওরা বলে কলে। 7 রকম পড়া যায়। আমি তা পড়ব না, যেহেতু অনেক সেটা বিভস্ত হয়ে যাবেন। আমি আপনাদের কাছে কোরআনের তাফসীর করতে চাই। আপনারা কি রাজি আছেন? একটু হাত উঁচু করুন, রাজি আছেন? আমার وعن حذيفة بن يمان قال قال رسول الله صلى الله عليه وسلم إن القوم لا يبعث الله عليهم العذاب حتما مقضيا فيكبر صبي من صياباننا في المكتوب الحمد لله رب العالمين فيسمعهم الله تعالى عنهم بسبابه العذاب 40 سنة। এই হাদিসটা আমি তাফসীরে কবির প্রথম জিলদ 180 পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন বাইতুল মুকাদ্দাসে আমি যখন রাত্রে 26 রজব দিবাগত রাত্রে আমি উপস্থিত হয়ে যাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যখন আল্লাহু আকবার, হাত উঠান, নারে তাকবীর।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সর্বপ্রথম উজাইর আলাইহিস সালামের কবরের পাশে বাইতুল মুকাদ্দাসের আর পূর্ব পাশের কবরটা হলো হযরত উজাইর আলাইহিস সালাম, যেনাকে আল্লাহ তাআলা 100 বছর মৃত্যুর পরে আবার তাকে সজীব করেছিলেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আমি যত সময় থাকবো কোরআন হাদিস আলোচনা হবে। রাজি? একটু হাত উঁচু করে রাজি গা। গান শোনার একটু হাত উঁচু করার নারায়ে তাকবীর। গান শুনিয়ে শুনিয়ে কানের সিদা বন্ধ হয়ে গেছে। 100 বছর আমার ভাইজান এখানে আলেম মানুষ, পীর মানুষ, ওলামায়ে কেরাম যারা এখানে আছেন, 100 বছর মৃত্যুর পরে আল্লাহ পাক তেনাকে আবার জীবিত করেছিলেন। সেই জায়গায় উনি যে বোতলে শাশুড়ি আম্মা দুধ দিছিলেন, সেই বোতলের দুধ এখনো গরম। আল্লাহ কোরআনে বলে লাম ইয়াতাসান্না। কোরআন শরীফ আপনারা কথা বলেন, গান গালি ফাল পাড়ো মিয়া, এদিকে আসো আর শোনো। যা জীবনে শোনেন নাই, আমার কতটুকু টাইম দিয়েছে জানি না, আমার টাইমের মধ্যে আমি শেষ করতে চাবো। একটা বোতল, এটা কাচের বোতল না, একটা পাথরের বোতল, 10 থেকে 11 কেজি দুধ ধরতে পারে। এই দুধ একটা ডালিম গাছে এখনো আল্লাহর কুদরত ডালিম গাছের সাথে লেগে আছে, সেই দুধ এখনো পচে নাই। লাম ইয়াতাসান্না, জোরে বলো লাম ইয়াতাসান্না। কোনো মহিলার সন্তান না হলে হাদিসে আছে এই আয়াতটা পড়লে তার 2 জনের হরমোন আল্লাহ ঠিক করে দেবে। তোমার ইন্ডিয়া যাওয়া লাগবে না, ওই ডাক্তারের কাছেও যাওয়া লাগবে না। ডাক্তারের মধ্যে অনেক ডাক্তার আছে ডাকাতিরও আব্বা, অনেক হোটেল আছে ডাকাতির চাইতে বড়। এতটুকু একটা কেক বাইরে বিক্রি হয় 5 টাকা, আর ওই ডাকাতদের ওখানে বিক্রি হয় 80 টাকা। আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, ওর গোষ্ঠী শুদ্ধ যা আছে সব প্লাস করে whoever commit shall be punished with imprisonment either description for term which may extend to 14 years ঢুকাই দিতাম ছেলে। আমার সাবজেক্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারের উপর MA পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। এই জন্য আমাদের দেশে কোরআনের কোনো বার্তা নাই। এমনি মুসলমান আছে, কোরআন আছে খানকা শরীফে, কোরআন আছে মাদ্রাসায়, কওমিতি আছে, আলিয়ায় আছে, আর আইন বিভাগে রয়েছে সেই কাফেরদের আইন, সেই ব্রিটিশদের আইন। কোরআন পাকের মধ্যে ছেলেরা একেবারে পারত না, এইগুলো গান বসাইছে কেন? তো আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাত, পুরুষ চোর এবং মহিলা চোর যদি 2 জনে চুরি করে, ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ বলেন তাদের হাত কেটে দাও। In this regard the Holy Quran says to thief, mal arfa mal cut of our hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. আল্লাহ বলে হাত কেটে দাও। আর ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে যে মদ খাত সকালে, যে নিজে মদ পান করে ব্রিটিশ লন্ডনের ডিউসবারি ক্লায়েন্ট ভিলেজে, আপনারা দেখতেছেন সিলেটবাসী যারা লন্ডনে থাকেন, ডিউসবারি একটা জায়গা আছে, এই ডিউসবারি এই ভদ্রলোকের বাড়ি, এনার নাম মিস্টার লর্ড মেকুলে, যিনি প্যানেল কোড লিখেছে 1860 খ্রিস্টাব্দে। এই বইটা প্রকাশ আর রবিবারে 10:42 ইনি ইংল্যান্ডে এই বইটা প্রকাশ করে। সেখানে লেখা আছে 379 সেকশন, পানিশমেন্ট ফর থিপ, whoever commit shall be punished with imprisonment either description for term which may extend to 3 years or with fine or with both. এদেশে যারা উকিল ভাইরা আছেন, আমার অনেক ছাত্র আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি আইনের প্রফেসর ছিলাম, আমার ছাত্ররা ব্যারিস্টার, আমার ছাত্ররা উকিল, ওই লাংলা পোটা কাটানা। এদেরকে আমি উদ্দেশ্যে এবং বিশ্বের সকল বিচারপতিকে আমি বলতে চাই, আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আপনারা কিছু সময় ওয়াজ শোনেন, গান বাদ্য তো আমি ওখানে বসে বসে সবই শুনছি মিয়া। আমি বেগাদা মানুষ, দেখতেছেন ছোট ছোট। হাসিনা জানে যে আমার রাগ কত। হায় 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 রে, কোরআন শরীফ আছে, কোরআন তুমি ওই পিসাবের খানকার মধ্যে তাক বানাইতেছে হুজুর। মুরিদানকে বলছে 100 কোরআন শরীফ দাও, মুরিদরা বুঝুক না বুঝুক দিয়ে দিল, লাখ টাকা দিয়ে দিল। আর কোর্ট কাছারি আইন চলতেছে কাফেরদের আইন। মিস্টার লর্ড মিকুলে সে অমুসলিম কাফের। আমার আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আর ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে 379 সেকশনে বলেছেন এখানে যারা অ্যাডভোকেট আছেন, আইনজীবী আছেন, আমার একটা ভুল ধরতে পারলে আমি 1 কোটি টাকা আমার ঢাকার 2টো বাড়ি দিয়ে দেব। মিস্টার লর্ড মেকুলে ভদ্রলোক 511টা আইন সেট করেছেন। সেখানে 379 সেকশনে ভদ্রলোক লিখেছেন যে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। যারা, আমি ইংরেজি বলতেছে, যারা ইংরেজি বোঝে তারা বুঝুক কিয়ামতের ময়দানে আল্লাহর এই বিধান প্রতিষ্ঠিত না করে তারা যে দোজখে যাবে, তখন বলতে না পারে যে আমরা এইগুলো জানতাম না। সেই জন্য আজকে তোমাদেরকে জানাই দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে যেন তোমাদের অজুহাত আর না শোনে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে বলছে যে সুমো খাও, এই সুমো খাওয়া কোরআনের মধ্যে সূরা মায়েদার 44, 45, 47, 44 এ বলা হয়েছে কাফের যারা ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার ওহির বিধান দিয়ে যারা সমাজের বিচার করবে না, আল্লাহ ফতুয়া দিয়েছেন তারা কাফের। এটা আপনারা বলেন না, ঘাত উঠান মিয়া। কিয়ামতের ময়দানে পিসাবকে আল্লাহ জিজ্ঞাসা করে, এক বেটারও ছেড়ে দেবে না। আপনি আল্লাহর কাছে মধুর গুলি না যা তোমার মাফ করে ছাড়িয়ে দিবে প্রত্যেককে। দি জাজ অন দি এনি টাইম আই বিং সো বাট অ্যাকশন শ্যাল বি জাস্ট অনলি বাই ইন্টেনশন প্রুভস এভরিথিং আই সো মেনি গ্লিচেস অফ দি অ্যাফেকশন বাট ইউ আর এক্সেপশনাল পায়াস অ্যান্ড ডেডিকেটেড মুসলিম, হয় নট? আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়াইছি, এখন তো ছেলেবেলার তো ইংরেজি জানে না। আমার আব্বা সে ব্রিটিশ পিরিয়ডে 1899 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি। বেটা আমারও ছেলেরা ডক্টরেট, আমার 19টা সন্তান। হাত উঠান যখন আল্লাহু আকবার। এই দেশের সব ওই নাস্তিকদের ভক্তরা তো পাগল হয়ে যাবে। এরা বলছে একটা সন্তান যথেষ্ট, মানে মাথা খারাপ। আল্লাহ বলছেন ওই বুড়োটা বিয়ে করছে, ইউনিভার্সিটি পড়িয়ে রয়েছে ঘরে, বিয়ে শাদী হয় না, 42-45 বছর বিয়ে করছে, বাচ্চা। আল্লাহ রসুল বলছেন মেয়েদের তো একটা সন্তান হওয়ার একটা লিমিটেশন থাকে, ওটা আর থাকে না। একটা বাচ্চা, 2টে বাচ্চা, দেখেন এইগুলো নেই। আর আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশের সন্তান বেশি হয়। আর আমাদের দেশের কিছু অসভ্য জাত আছে, তারা কয় কার মাইয়াটা আছে সেই জায়গায় বিয়ে করবে। কত বড় নিকৃষ্ট জানোয়ারের বাচ্চা! ওই আমার ছেলে মেয়ে 19টা, প্রত্যেকটা মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি। আমার 4টে সন্তান মরে গেছে, 8টা মেয়ে আছে, 8টা মেয়েই কোরআনে হাফেজা। আমার স্ত্রী কোরআনে হাফেজা। আমি 6 মাসে কোরআন মুখস্থ করেছি। আমার আম্মা, আমি সর্বপ্রথম হাফেজ হয়েছি আমার আম্মার কাছে। এই জন্য যদি একটি ভালো মা যদি পাইতাম আমি, ওরে আল্লাহর ওলি সন্তান আমি উপহার দিতাম।
হাত ওঠান। আমি যদি একটি ভালো মা পাইতাম, আমি নজরুল কয় গোপাল আর নজরুল কয়, আমি যদি একটি ভালো মা পাইতাম, আমি ওরে আল্লাহওয়ালা সন্তান আমি উপহার দিতে পারতাম। বিয়ে করছো যা জিন্দেগিতে কোনোদিন নামাজও পড়ে না, নামাজও পড়ে না, একটু আমার সাথে কথা বলো, বোঝা যাচ্ছে? নামাজ নাই, রোজা নাই, আচ্ছা ঠিক আছে, নামাজও পড়া নাই, কিছু পড়া নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার নামাজ কোন মুকিম ব্যক্তি, মুসাফির না। মেয়েদের উপরে এই আইন নাই, যেহেতু মেয়েদের উপর জুমার নামাজ ফরজ না, বাচ্চাদের জন্য নয়, যারা হিজড়া তাদের জন্য নয়, আর যারা গোলাম তাদের জন্য নয়। আল্লাহ রসুল বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, হুজুর বলছেন যদি কেউ নামাজ ছেড়ে দেয়, জুমার নামাজ, 1 দিরহাম সোনা দিতে হবে। একটু হাত উঁচু করে বলে, 1 দিরহাম। আর সে যদি গরিব হয় তাহলে 3.25 কেজি অথবা 2.25 কেজি গম তাকে দিতে হবে। সে যদি ভিক্ষুক হয় তাহলে ভিক্ষা করে আর এক ভিক্ষুক এসে ওইটা দিয়ে দেবে। নামাজ, এই জন্য নামাজের কথা, যে জাতির নামাজ মজবুত আছে, আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ নামাজ দিয়ে অন্যায়কে প্রতিরোধ করতে পারে, পৃথিবীর আর কোন জিনিস দিয়ে প্রতিরোধ করা সম্ভব। যখন আল্লাহু আকবার। আমি যে কথাটা বলতেছিলাম, সেই নামাজের বিল আমি সুমন ভাইকে বলবো, বলে দিন আপনাদের কাছে যে আপনাদের এখানে ইসি মাধবপুর চুনারু ঘাট, এখানে এই এরিয়ার এমবি এই 5 বছর বা 3 বছর কয়দিন থাকবে তা আল্লাহ জানে। যে কয়দিন থাকবে, একটা বিড়াল যদি মারা যায় কিয়ামতের ময়দানে ওই এমপিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান? হাত ওঠার জন্য কান চান? মনে কা হুজুর খাইলাম না সইলাম না রে রশিদ, হইলাম দোষের ভাগী। ভোট দেছো তুমি, গম খাও নাই জীবনে নেতাজি 1 কেজি গম খাইছে, আর বেশি খাই নাই ভালো লোক। এই 1 কেজি গমের জন্য ওই রাষ্ট্রে যত মানুষ আছে তাদের হক নষ্ট করেছে। ওই লোককে কিয়ামতের ময়দানে জাহান্নামের কাঠগড়িতে হাজির হয়ে বলবে, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। আপনি কোরআন শরীফ পড়তে একটু বলেন না? না আপনাকে সিলেটে এই আয়াত নাই? হাত উঠান, কথা বলবি আর নামাজ বন্ধ করে দেবো। যখন আছে 13 পারায় প্রথম সাফায় 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। অনুসারীরা যারা ভোট দিয়েছো, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ভোট কিভাবে দিতে হবে, কারে দিতে হবে? তোমার দেশের মৌলবীরা, এই বিশ্বাবরা, তাবলিগ পার্টিরা, ওরা তাবলিগ পার্টিরা ভকাস নেকি দিয়ে দিয়া মানুষকে গোমরাহি করেছে। আর এই দেশের কিছু গাঁজাখোর পীররা মানুষকে হারাম পথে পরিচালিত করেছে। বেটা, আমি একজন পীর সন্তান, আমি নিজে একজন পীর। আমার আব্বা ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুরপুর শরীফের খলিফা ছিলেন আমার আব্বা। আমার আব্বার ক্লাস ফ্রেন্ড ছিলেন শশিনা মরহুম হুজুর। আমার আব্বাকে চিনতেন ফুলতলির পীর সাহেব হুজুর। যখন আল্লাহু আকবার। আমি তখন বাইরে লন্ডনে দীর্ঘদিন আমি কেটে যাই। এরপরে আমেরিকা দীর্ঘ, তা না হলে বাড়ি করলাম কি দেয়?
ওখানে কি ভিক্ষুকে বেড়াইছি মাদ্রাসার। আমাদের দেশে শালার কিছু ভিক্ষুকের জাত আছে, এই রসিদ নিয়ে নিয়ে বলছে আমি তোমাকে 10,000 দিবানি, যাও ফকিরির বাচ্চা। ভিক্ষে করে প্রতিষ্ঠান করলে ওই প্রতিষ্ঠানের ছাত্ররা হয়ে যায় মন মরা হক কথা। এই আমাদের দেশে দেখবেন মৌলবীরা, নাম বলবো না, ওদের ভিক্ষে করিয়া ভরিয়া এদের মধ্যে হক কথা আসে না। এরা কি কথা শেখে? মিলাদ পড়া হারাম। এ কনকা ওরা যা করছে তাই কইতেছি। এরপরে বলছে কিয়াম করা বিদাত। এরা বলে না এর জব আজকে দেব, সময় দিয়ে দেব এক জায়গায় দিয়ে আজকে, যেহেতু এদেশের সর্বময় ক্ষমতা আমাদের কাছে। আমরা রাস্তা করিয়া সিলেট এখন দেখেন কি করা শুরু করছি। ঢাকা আমরা গোপালগঞ্জেরা আমরা 3 তলা পর্যন্ত রাস্তা করে দিছি। এই কথা বলিস না গা, কথা কইস না গা, আজকে সাইজ করবো রাজ। আমি যদি একটি ভালো মা পাইতাম, আমি ওরে হালাল জাতের সন্তান দিয়া ওলি বানাইতাম। আমি যদি একটা দিনদার মায়া বিয়া করতাম, আমি ঘরে ঘরে আল্লাহওয়ালা ছেলে মায়া পাইতাম। ওরে হারাম ঘুষ খায়া সুদ খায়া সন্তান জন্ম দেশ হারাম জাদা, ইরা দেশ চালালি কোনদিন হবে না ভালা। বুড়োর ঠেলায় দেখিস সুদ খায়, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, বিল্ডিং করে। আরে সুদ করো হারামিরা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ পাক সুদকে চিরতরে হারাম করেছে। মুজারে সিগা ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হয়ে যাবে। আর সদকা যারা দেবেন, ভালো কাজ যারা করবে, আমি আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দিব। আমার এক ভাইরা ব্যারিস্টার, আমার বলছে দুলু ভাই, বলে কি কি কবি ক, ছোট ছোট শালি স্বামী তো আমার শালি ব্যারিস্টার। আমার স্ত্রী বলছে তোমার পায়ে ধরি, ওকে কিছু জিজ্ঞেস করো না, জানে তো আমার খবর। বউ আমার কষ্টে দেখো, শোনা কিছু কইও না। আমার বাড়ি বেড়াতে এসি তো, আমার বড় ছেলে চেয়ারম্যান, হাসিনার কাছে থাকে। আর বড় ছেলে আব্বা, আমি বলে তোরা আমারে কি পাইছিস? জানে যে আব্বা তো কাউরে ছাড়িয়ে দেয় মানুষ, দাদাবাদ দিক থাকে। আমি যা কব না, যাক এনে কদিল আমার খুব কাছে, মানে খুব তাড়াতাড়ি খাচ্ছে যাতে চলে যায়। আমি বলে আমি তো খারাপ কথা কব না, তোরা কি নামাজ পড়িস? আমার স্ত্রী বললাম এতটুকু বলা যাবে না। তো আমার স্ত্রী বলছে শোনা তা বলা যাবে। বুড়ো কালে স্ত্রীর কাছে মুরিদ না হলে ওই বুড়োর শান্তি নেই। সাল মেয়ে বড় হয়ে যায়, মা বুঝুক আর না বুঝুক, ছেলে মেয়েরা সব মার পক্ষে চলে যায়। যখন আল্লাহু আকবার, তখন বাপরে পাগল বানায়। আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। বাপ যে ভালো কথা কইছে তার ধারণা ছেলে মেয়েরা। ওই দাকুম ফি ওয়ালাদা ফি ইমরাতুহা তাজাদ্দিজুল বিল হুল। অন্য হাদিস আছে খুলুকাত মিন জিলাইন, যেহেতু আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়ে। আমার সাথে একটু মুহা কয়েন পিসা। আল্লাহ তাআলা মেয়েদের সৃষ্টি করছে কি দিয়া? এইরকম 300-206 খান হাড় আছে।
আর 360 খান জোড়া আছে। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। অন্য আয়াতে তিরমিজিতে আছে খুলিকাত মিন জিলাইন। হুজুর বলছেন নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়া। হাত উঠা, একটু হাত উঠা জোরে কোন কি দিয়া? বাঁকা। লান তাস্তাকিম মিন তারিকা, ওকে সোজা বানানো যায় না। তাহলে কি করতে হবে? হুজুর বলছেন যখন তোমার স্ত্রী রেগে যাবে তখন তুমি তার 3টে জায়গায় চুমো দিও। যারা বিয়ে করছো জানো না, আজকে গোপালগঞ্জে দাদার কাছ থেকে শিখে নাও। যারা ভুল করেছো কাজা আদায় করে দিও, নালে তোমার খবর আছে। হুজুর বলছেন স্ত্রীকে ভালো করতে হলে 3 জায়গায় চুমো খাইতে হবে। কুব্বালাতুন খাদ্দিন, বুখারী শরীফের হাদিস। আমি বসে বসে এমনি করে নেই, ধরো যারা এখানে আছেন, বুখারী শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছে, স্ত্রীর সাথে রাগারাগি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এইদিক আসো, তুমি আসো, এত রাগ করছো কেন সোনামণি? আজকে চালাবো কঠিন মাল। বুখারী শরীফের হাদিস নাম্বার, এটা লাল দেন স্যার। আল্লাহর হাবিব বলেন নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। আল্লাহ নবীর হাদিসকে আপনারা অস্বীকার করবেন? একটু হাত উঠো যারা মুসলমান, মেয়েরও হাত উঠো, না উঠলি আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হুজুর থুতু যখন ফেলছে ওই সাহাবী চিন্তা করে কি করব, হুজুরের থুতু মোবারক মুখে মেখে নিয়েছেন। নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। এই কিতাব আমি গোপালগঞ্জের টানে নেই, এটা সিলেটের মাটি হবিগঞ্জ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ওই সাহাবী রাগ দমানোর জন্য হুজুরের আত্মা, হুজুরের অংশ যার মধ্যে থাকবে তার জন্য দোজখের আগুন হারাম। ওই সাহাবী করছে থুতু মোবারক মেখে এরপরে গ্লাসে পানি নিয়ে ধৌত করে ওই পানি পান করে ফেলছে। আল্লাহর হাবিব তখন বলেন আমি ওই দিন থেকে রাগ চলে গেছে। আল্লাহর হাবিব বলেন নারীরা যখন, তোমার স্ত্রী যখন অন্য মহিলা না, তোমার নিজের আপন স্ত্রী যখন রেগে যাবে তাদের কিছু বলো না, তুমি মাত্র 3টি জায়গায় চুমো দিও। কুব্বালাতুন খাদ্দিন, এদিকে গালে, হাড়ে চুমো দেওয়া মাকরু। হাদিসে আছে পেটে বাচ্চা অবস্থা থাকলে স্ত্রীর মুখের হাড়ে চুমা দিলে চোখটারা হতে পারে অথবা তারা প্রতিবন্ধী হতে পারে। আবার মানুষের কাছে খায়, আল্লাহ বুঝলো না, আল্লাহ আমার একটা প্রতিবন্ধী দিয়েছে। এ শালা, আল্লাহ রাসূল যা বলছে তুই চুমো দিছিলি কোন জায়গা? এই জন্যই তো প্রতিবন্ধী হয়েছে। এই জন্য জীবনে যা ভুল করছো হয়েছে। আমার নাতিরা, দেশ প্রবাসী যারা আছো, স্ত্রী যখন রেগে যাবে তার চুমো দিলি বা সব সময়, অবসর সময় বা এমনি হাড়ে চুমো দেওয়া। তাদাব্বারান ফিল ইজামে তাকরিহা। এবার জীবনে কোনোদিন জানো না। আমার নাতি কবিরা কর শালা তোর সাথে বিয়ে বসে মুই শান্তি পাইলাম না। এক জাতি পুরুষ আছে কোরআন হাদিস নাহি জানে, ওরে তারা হারাম হালাল না বাসিয়া এমনি এমনি চলে সখী গো। অসভ্য স্বামীকে বিয়ে করে মই শান্তি পাইলাম না, ও হাবিদের মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। গোপালগঞ্জের হাসিনার চাচা কয় হারাম মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। সখিল অভদ্র মেয়েকে, বেপরদা মেয়েকে বিয়া করো না।
হাত উঠান, নারায়ে তাকবীর। আমি আজকে বলছি যে ওয়াজ দেব হুজুর আপনিও জীবনে শোনেননি। এনে কোন কোন জায়গায় চুমো দিতে হয়? কুব্বালাতুল খাদ্দিন, গালে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব ইন্তেকালের পরও চুমো দিয়েছিলেন। ধরেন আপনি আমার একটা হেল্প করেন, ছেলে একটু ধর। জীবনে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ হাদিস পড়ি নাই, ডক্টর সাহেবের কাছে আসিয়া আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুল খাদ্দিন, গালে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইনি, দুই চোখের মাঝখানে কটা হলো? দুইটা। আর একটা কুব্বালাতুল ইয়াদি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি তার হাত না থাকে, হাত যে পর্যন্ত কাটা ওই জায়গায় চুমো দেবে। জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর গন্ডগোল হবে না। স্ত্রীর সাথে স্বামী মিথ্যা কথা বললে আল্লাহ হালাল করেছে। মিশকাতের 428 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। হুজুর বলেন আপনি স্ত্রীর কাছে মিথ্যা কথা জীবন ভরে বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে গুনাহ হবে না। অপর আয়াতের মধ্যে আছে হুজুর বলেন বাসর ঘরে যেন স্ত্রীরা বেশি মিথ্যা বলে, নহিলে তার নসিবি শান্তি হবে না। দাদার চাহিদা এত কেন? তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? জোরে বলেন। আমি মুহাদ্দিস মানুষ, কোরআন হাতে রেখে বলছি আল্লাহ আমি মিথ্যা বললে তুমি আমাকে শাস্তি দিও। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা, নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। আর এটা তিরমিজি। আর মহিলাদের হাদিসটা আরো বেশি মজবুত, বুখারীর হাদিস। মেয়েরা যদি আপন স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে আমার নাতিন বউদের গুনাহ হবে না। ক 2 নম্বর আল কিসবুল হারবি, যুদ্ধক্ষেত্রে কোন শত্রু, মনে করেন আপনি চুনরঘাট থেকে মাধবপুর যাবেন, রাত্রে 170 আপনাকে বলছে তুই কোথায়? আল্লাহ রসুল বলেন সত্য বলো না মারা যাবা। তুমি বলে দেবা অন্য জায়গায়, গুনাহ তো হবে না, গুনাহ মাফ। 3 নম্বর লি উসলিহা বাইনান নাস, কোন বিচারপতি, এদিক বসো, জীবন ভরে তো খালি গান শোনে, এদিক ভাই। 3 নম্বর কোন বিচারপতি বিচার যদি করে, সে যদি আপনার বই আমি দেখেছি, আমি ভুল ক্রমে বিচার করলে ওই বিচারপতির 100 উট দেওয়া লাগবে আমাদের দেশের। আর যদি উপরের চাপে কোন ম্যাজিস্ট্রেট কোন বিচারপতি যদি ঘুষ খায়া ফায়সালা দেয়, আল্লাহর হাবিব বলেন সে যতই হজ করুক না পীরের কাছে যাক, আর যতই মক্কা আর হজ করে আল্লাহ বলেন সে জান্নাতি হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। সূরা তাওবার মধ্যে আছে। আমি কোরআন হাদিসের কথা বলতে আপনাদের আপনারা মন খারাপ করছেন নাকি? আর করলেই বাকি আসবো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে জোরে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে,
तमाम जहानेर उम्मत के तुमी यतीम साजाइले अरे ओ रे रे আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে আমি যদি একটি পাখি হইতাম জোরে আমি যদি ছোট্ট একটা পাখি হইতাম দয়াল ওরে এক উড়াল মাইরে যাই তামামে সোনার মদিনা খারাপ লাগে প্রতিবন্ধী হবে না হুজুরের কাছে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সন্তান কেন হিজড়া সন্তান হয় হুজুর বলছে আমার একটু সময় দাও উতুলুমা পড়ো উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব 21 পারার প্রথম সাবা হাবের সাবরা আমি যেটা পড়ছি আমার গোপালগঞ্জের থেকে আপনাকে এই সিলেটি আয়াতটা আছে নাকি যদি না থাকে আমাকে বলবেন নিঃসন্দেহ আয়াতটা আছে উতুলুমা দাদার সাথে হাত উঠাও উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহু আকবার নাই ভাইরা আমার আল্লাহর রাসূলের কাছে 27 জন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন্নী আসআলুকা দুররাতুম মিনাল যাকারি ওয়াল উনসা নারী পুরুষ হয় শিশু হয় ছেলে হয় মেয়ে হয় হিজড়া কেন হয় মুসলিম শরীফের সারা ফতুহুল মুলহিমের মধ্যে আমিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন মঙ্গলবারে জোহর অথবা আসরের সময় মাসিক অবস্থায় যদি কোনো পুরুষ ছেলে আমিয়া যৌবন থাকতে যদি ব্যবহার করে আল্লাহ জবাব দিচ্ছে ওই মেয়ের পেটে হিজড়া সন্তান হবে এদের চরিত্র হবে শয়তানের মতো দেখবেন আমি আজকে গাছে বসে একটু ঘুমাই রয়েছে যে আর পকেটের থেকে 10টা আনে সারা আবার করছে আমার মুখ দিয়ে দাদা মনে কিছু করো না আমি বলে আমার বাড়ি গোপালগঞ্জ আর 10টা আনে দা আমার হাসিনার জন্য দোয়া কর ফিরিয়ে যদি আর 10টা চাস তাহলে আমার বিএনপির জন্য আমার রাজনীতি করতে পারে না জানি যে 2 নেত্রী আমার আত্মীয় আমি যাব কোথায় আমি যদি একটি পথ পাইতাম আমি ওরে ভাগা দিয়া যাই আমি ওয়াশিংটনের জায়গা এটা হলো বাস্তি ওটা হলো বিয়ে হা হা এই জন্য কোনো শালা আমার কাছে আসে না সেদিনকে ডিআইজি হাবিব আমার গোপালগঞ্জ বাড়ি ছোট আমি যখন বিয়ে করছি তখন হাবিব খুব ছোট বেনজির আরো ছোট নাম শুনছি যাকে বলতেছি শুনছি সব বাড়ি বেনজিরির বাড়ি আমার বাড়ির থেকে দক্ষিণে আমার বাড়ি শহরের উপরে ওর বাড়ি একটু পল্লী অঞ্চলে চন্দর দিকেরা ডিআইজি হাবিব এখন ডিএমপি কমিশনার বেটা আমার বহু ছাত্র সচিব আছে এই নিচে যেগুলো টিএনও ডিসি এর উপরে আমার সব ছাত্ররা বসেছে আর স্যার পাগড়ি পরে মানুষকে হক পথে আমি যে কথাগুলো বলছি আপনারা খুশি না বেখুশি এই কথাগুলো সাধারণ মৌলবীরা বক্তা বলতে পারে না যেহেতু আমার মাচা অনেক শক্ত আমি যারে তারে আমি কাউকে স্যার বলি না কারণ আমার ভাস্তিকে আমি আগেই বলেছিলাম যে খবরদার নাচনি গায়কি এইগুলো
এই যারা গান গায় এরা যে হতে পারেনি, এই জন্য আমি আল্লাহর কাছে 20 রাকাত নামাজ পড়েছি। তুই পার্লামেন্ট, আমি 1971 সালে এই দিক টাকা বাংলাদেশে 11টা সেক্টর আমি মেজর জলিলের সঙ্গে ছিলাম। এই দিয়ে দেশ স্বাধীন করছি। ওই সংসদে ওই নাচনি গায়নি বাউলি ভাউলি এইগুলো নিয়ে আমরা অর্জন করি নাই। এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যা আল্লাহ খুশি হবে, অন্যগুলো নয়। সেটা হলো আকবরের ওই কুন্নিসির মতন সিজদা করতে হতো, সেইটা আপনাদের এখানে এই সিলেটের যিনি স্পিকার ছিলেন, সম্ভবত হুমায়ুন চৌধুরী সাহেব ছিলেন, এনার আব্বা ছিলেন অত্যন্ত ভালো, আমার আব্বার বন্ধু। আমি যে সিলেট আসিনি তাই মনে করো না, এটা পাকা মাল। মৌলানা ভাসানীর সাথে অনেক এখানে এসেছি পাকিস্তানের সময়। তো ওনার আব্বা আমার আব্বা খুব বন্ধু ছিল। আমি লন্ডনে তখন ডিউসবাড়ি আপনাদের সিলেটের অনেক লোক আছে, 7523 আমার বাসা। সেখান থেকে আমি স্পিকারকে বললাম যে ভালো কথা বলবে সে বিরোধী এমপি হোক আর দলীয় হোক সেটা গ্রহণ। এই 52 বছরের মধ্যে একটা জিনিস বেশি আল্লাহ খুশি হয়েছে, সেটা হলো সংসদে ঢুকলে মাথা নিচু করতে হতো। এটা কোনো সাধারণ এমপি না, এটা এই আইন যিনি প্রস্তাব করেছেন আল্লাহ তাকে বিনি হিসাবে জান্নাতবাসী করো। আমি নাম বলবো না। বাংলাদেশের থেকে 3 জন ব্যক্তিকে 1982 সালে 25 অক্টোবর 3 জন লোককে কাবা শরীফের ভিতরে ঢুকতে পেরেছে। তার মধ্যে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আমি তখন মদিনা ইউনিভার্সিটি আইনের প্রফেসর। আর একজন ছিল রাজশাহী ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশা। আর একজন আল্লাহর অলির কথা আমি বলবো না, সময় হলে বলবো, আপাতত এখন বলা যাচ্ছে না। এই 3 জন ব্যক্তি বাংলাদেশের কাবা শরীফের মধ্যে 4টে খুঁটি আছে। হাত উঠান জনগণ, কয়টা? আমরা এই 3 জন লোক এই কাবা শরীফের মধ্যে ঢুকেছি। আমি বাংলাদেশের থেকে মাথা নিচু করে একটা সেরেকি কাজ, সেই কাজটা যে লোক, যেই এমপি পার্লামেন্টে বলে, যদিও বিরোধী ছিল তারা, কিন্তু স্পিকার হুমায়ুন চৌধুরী সাহেব উনি বলছেন আই এম অ্যাকসেপ্ট টু ডুইং উই সো বাই মিনিং নেচার মাওলানা আই হ্যাভ বিন টাইট উইল বি বাজেট কনসিডেন্ট উইল হ্যাভ সো পার্লামেন্ট। বেটা আমি সব নাম বলবো না, আকারে বোঝো। মেয়ে যুবতী হলে বাসর ঘরে কি হবে, এ মারো শিহাই দেওয়া লাগে না। ইল্লাল অটোমেটিক সিস্টেম। যারা তোরা আসিস লেখাপড়া না জানলেও বিয়ের পরে যুবক যুবতী হলে কি হবে এটা আমাকে বলতে হবে না। যেরকম মারহাবা দা নারাই তাকবীর, এই কয়দিন এইরকম ওয়াজ করা যাবে। আমি যখন দেব একটা স্লোগান দেব, ফিলিস্তাইন ফিলিস্তাইন, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। কে নাতি বলা যাবে না? তোরা আসত না, আবার এটা তো যাবার কোনো অসুবিধা আছে? জিন্দাবাদ বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন জাতির পিতা হলেন তখন ওনার বয়স ছিলেন 47 বছর 19 দিন। এটা লেখাইগুলো কোরআন মাজিদের সূরা আল হজের, সূরা হজ এবং সূরা আম্বিয়া দুটি সূরা মিলে 17 পারা। এই 17 পারার 2 নম্বর সূরা হলো সূরাতুল হজের 78 নম্বর আয়াত। ওখানে খুলে দেখ, সেখানে বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। যারা মুসলমান তারা হাত উঠাবে, যারা কাফের মুশরিক এরা হাত উঠাবে না। মেয়ে লোকরা হাত উঠাও, যদি মেয়েরও হাত না উঠে ওয়াকালে তো স্বামী মারা যাবে। সেগার হাত উঠান, নারাই তাকবীর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।